আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, রজব মাস প্রবেশ করলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩টি আমল করতেন। এই ৩টি আমল কেন গুরুত্বপূর্ণ? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাসকে আল্লাহর মাস বলেছেন এবং শাবান মাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস বলেছেন এবং রমজান মাসকে বান্দার মাস বলেছেন। যে ব্যক্তি রজব পেল কিন্তু আমলের দ্বারা তারা আমলের পথ খুঁজল না এবং আপনার শাবান মাস পেল কিন্তু আমলে পরিপূর্ণভাবে চাষাবাদ করলো না, সে রমজান মাসে আমলের দ্বারা কোনো কিছু তার ঘরে তুলতে পারবে না। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই বিষয়টি স্পষ্ট করেছেন। তাহলে আসুন আমরা প্রথম কি আমলটাও একটা দোয়া পড়বেন। রজব মাসের ফজিলত সম্পর্কে তুহফা ইয়ামিনী কিতাবে আছে যে জিয়াদ বিন ইমরান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজবের চাঁদ দেখতেন তখন তিনি উভয় হাত পবিত্র উত্তোলন করে পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। আমি উচ্চারণটাও দিয়ে দিচ্ছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। এটার অর্থ হলো, হে আল্লাহ, আমাদেরকে রজব ও শাবান মাসে বরকত দান করো এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাও। আল্লাহু আকবার কাবীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। অর্থাৎ রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত বাড়িয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই দোয়াটা প্রত্যেক নামাজের পরেই কিন্তু পড়তেন। তাহলে আমরা এই দোয়াটা পড়ব। রজব মাস প্রবেশ করার সাথে সাথেই এই দোয়াটা আমরা পড়ব। ১ নাম্বার গেল। আসুন ২ নাম্বার আমলের কথা জেনে নেই। দেখুন, ২ নম্বর আমলের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি নাহরান ইউকালু লাহু রজব ওয়া মাউহা আশাদ্দু বিয়াদিন মান সামা ইয়াওমা রজবা সাকাহুল্লাহু মিন যালিকান নাহার। এটার অর্থ হলো, নিশ্চয়ই বেহেশতের মধ্যে একটি নদী আছে, একে রজব বলা হয়। এর পানি অত্যন্ত সাদা। যে ব্যক্তি রজবের মাসে রোজা রাখবে তাকে আল্লাহ তাআলা এ নদীর পানি পান করাবেন। সে পানি মধু হতে মিষ্টি ও বরফ হতে ঠান্ডা। আল্লাহু আকবার কাবীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তিনি এও বলেছেন, যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে সে ব্যক্তিকে দুজকের আগুন জ্বালাবে না। আল্লাহু আকবার কাবীরা। সম্মানিত দর্শক ও শ্রোতা, রজব মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমপক্ষে 10টি রোজা রাখতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কিন্তু আমরা পাই। আসুন আমরা ৩ নাম্বার আমলের বিষয়ে আমরা জেনে নেই। রজব মাস প্রবেশ করার সাথে সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসের প্রস্তুতি নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলগুলো দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আমি মনে করতাম যে বুঝি রমজান মাস চলে আসবে সামনে, তার রোজা রাখা দেখে, তার আমল দেখে। এজন্য রজব মাস আসলেই রমজানের প্রস্তুতি নেওয়া হচ্ছে সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে রমজানের প্রস্তুতি নিতেন। যেমন করে বিবাহ শাদী করতে গেলে আমরা বিভিন্ন রকম বাজারের প্রস্তুতি নেই, যেমনিভাবেই আমরা ঈদের জন্য কেনাকাটার জন্য, ঈদ পালনের জন্য আমরা কেনাকাটার প্রস্তুতি নেই, ঠিক তেমনিভাবেই নিষ্কলুষ, নিষ্কণ্টক এবং সুন্দরভাবে রমজান পালন করার জন্য আমাদেরকেও পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে হয়। আর এটাই হচ্ছে সুন্নত। আর সেটা রজব মাস থেকে শুরু করবেন। এই ৩টি আমল যে ব্যক্তি করবে, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলকে অত্যন্ত সুন্দর করে দিবেন এবং গ্রহণ করবেন। অপর মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।